নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত আপনার প্রেম ও দাম্পত্য জীবনে আসছে এক নতুন ধারা। এই সপ্তাহে সম্পর্কের স্থিতি বজায় থাকবে, পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে এবং আবেগপূর্ণ মুহূর্তের সম্ভাবনা অনেক বেশি। সিঙ্গেলরা নতুন পরিচয়ের মাধ্যমে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে পারেন, আর যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরো গভীর ও সমৃদ্ধ হবে। এই ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেম জীবন, প্রেমে থাকা ব্যক্তিদের সম্পর্ক এবং বিবাহিত জীবনের জন্য বিস্তারিত বিশ্লেষণ প্রদান করব। এছাড়া আমরা জানব সাপ্তাহিক বিশেষ উপায় যা আপনার সম্পর্ককে আরো মধুর ও স্থিতিশীল করবে। চলুন শুরু করা যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা দেখি, তো এই সপ্তাহে ধনুরাশির সিঙ্গেল জাতকদের জন্য প্রেম ও আবেগের নতুন সম্ভাবনা দেখা দেবে। শুক্র ও রাহুর প্রভাব আপনার চতুর্থ ও তৃতীয় ঘরে বিশেষভাবে কাজ করছে, যা নতুন সম্পর্কের সূচনা ও বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরের ইঙ্গিত দেয়। বিশেষ করে পূর্ব পরিচিত কারোর প্রতি আপনার অনুভূতি বৃদ্ধি পেতে পারে। এটি একটি খুবই উপযুক্ত সময় যখন অতীতের কষ্ট বা বিচ্ছেদের ছায়া ভুলে নতুনভাবে প্রেমে এগোতে পারেন। কাজ বা শিক্ষার জায়গাও নতুন করে নতুন কারোর সাথে ঘনিষ্ঠতা গড়ে ওঠার সম্ভাবনা আছে। এটি হতে পারে অফিসের সহকর্মী, কোর্সমেট বা অন্য কোনো সামাজিক পরিবেশ থেকে। আপনার আবেগ ও মনের খোলামেলা প্রকাশ নতুন মানুষের প্রতি আকর্ষণ তৈরি করবে, তবে এই সময়ে ধৈর্য অপরিহার্য। হঠাৎ সম্পর্কের প্রতি অতিরিক্ত আবেগ বা তাড়াহুড়া মানসিক চাপ তৈরি করতে পারে, তাই পর্যবেক্ষণ করে সতর্কতা যোগাযোগ করুন। আর সাপ্তাহিক বিশ্লেষণ বলছে বন্ধুত্ব থেকে প্রেমের পথ সহজ হবে যদি আপনি সততা ও বাস্তবতার সাথে নিজের আবেগ প্রকাশ করেন। আত্মবিশ্বাসী থাকুন, কিন্তু বাস্তবিকভাবে অন্য ব্যক্তির মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। আপনার চারপাশের মানুষের মনোভাব ও পরিপ্রেক্ষিত বোঝা সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করবে। এই সপ্তাহে সামাজিক মিলন বা বন্ধুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়া আপনার জন্য খুবই উপকারী। নতুন মানুষের সঙ্গে সংযোগের সুযোগ বেড়ে যাবে, যা ভবিষ্যতে প্রেমের সম্পর্কের রূপ নেবে। সুতরাং সিঙ্গেল ধনুরাতকরা এই সপ্তাহে হৃদয় খোলা রেখে ধৈর্য ও বাস্তবতা মেনে প্রেমে নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন। তো প্রেমে থাকা ব্যক্তিদের জন্য কেমন যাবে? যারা ইতিমধ্যেই প্রেমে আছেন তাদের জন্য এই সপ্তাহটি আবেগপূর্ণ ও সম্পর্কের গভীরতা বৃদ্ধির সময়। শনি ও রাহুর প্রভাব আপনার চতুর্থ ও তৃতীয় ঘরে অবস্থিত, যা মানসিক সংযোগ ও বোঝাপড়া বাড়ানোর ইঙ্গিত দেয়। সম্পর্কের স্থিতি রক্ষা পাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে। আবার আপনার ব্যস্ততা ও বা কাজের চাপ থাকলেও আপনার জন্য প্রয়োজন সময় বের করে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। একসাথে সময় কাটানো, কথোপকথন, হালকা রোমান্স সবই সম্পর্কের মধ্যে উষ্ণতা ও আন্তরিকতা বৃদ্ধি করবে। ছোট ছোট যত্নের কাজ বা উপহার সম্পর্কের বন্ধন দৃঢ় করবে। পরিবারের আলোচনায় একে অপরকে সমর্থন প্রদান করুন। যদি কোনো পূর্বের ভুল বোঝাবুঝি থাকে, এই সময় তা মিটিয়ে সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার সুযোগ রয়েছে। মানসিক ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আবেগে অতিরিক্ত ওঠানামা ঘটে, তা সম্পর্কের স্থিতিকে প্রভাবিত করতে পারে। এই সময় অভ্যন্তরীণ যোগাযোগ বাড়ানোর জন্য ধৈর্য ও সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয়ে বোঝাপড়া, প্রশংসা এবং সঙ্গীর অনুভূতির প্রতি মনোযোগ সম্পর্ককে আরো শক্তিশালী করবে। সপ্তাহের শেষে ছোট কোনো চমক, বিশেষ মুহূর্ত বা আকস্মিক ডেট সম্পর্কের উষ্ণতা বাড়াতে সাহায্য করবে। সপ্তাহটি প্রেমিক ধনু জাতকদের জন্য বোঝাপড়া ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ককে আরো পরিপূর্ণ করতে সহায়ক। তাই মনকে শান্ত রাখুন, আবেগ নিয়ন্ত্রণ রাখুন এবং পারস্পরিক সমর্থন প্রদর্শন করুন। বিবাহিত জীবনের জন্য কেমন যাবে এই সপ্তাহটি? তো বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহে সম্পর্কের স্থিতি ও পারিবারিক উষ্ণতা বজায় থাকবে। শনি চতুর্থ ঘরে অবস্থান করছে, যার ফলে পারিবারিক দায়িত্ব ও দাম্পত্য সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে বিশেষ মনোযোগ প্রয়োজন। পরিবারের শান্তি বজায় রাখতে একে অপরকে বোঝার চেষ্টা করুন। ছোটখাটো মতভেদ ধৈর্য ধরলে সম্পর্কের স্থায়িত্ব আরো শক্তিশালী হবে। ব্যস্ততা থাকলে সঙ্গীর জন্য সময় বের করুন। একসাথে সময় কাটানো, কথোপকথন বা ছোট ভ্রমণ সম্পর্কের মধ্যে আবেগের উষ্ণতা বৃদ্ধি করবে। পরিবারের বড়দের পরামর্শ গ্রহণ করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। মানসিক চাপ যেন দাম্পত্য জীবনে প্রভাব না ফেলে সে বিষয়ে সচেতন থাকুন। একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিন এবং বিতর্ক এড়িয়ে চলুন। এই সময়ে পারস্পরিক বোঝাপড়া ও
সহানুভূতি সম্পর্ককে স্থিতিশীল রাখবে। ছোট ছোট যত্নের কাজ, একে অপরকে প্রশংসা বা ধন্যবাদ জানান, সবই দাম্পত্য সম্পর্ককে আরো মধুর করবে। সপ্তাহটি আপনার সম্পর্ককে ইতিবাচক ও সুনিশ্চিত করতে সক্ষম। তো এই সপ্তাহের কিছু উপায় আমি আপনাদের বলবো। এই সপ্তাহে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধির জন্য নির্দিষ্ট আধ্যাত্মিক উপায় অনুসরণ করা গুরুত্বপূর্ণ। তো বৃহস্পতিবার বয়স্ক ব্রাহ্মণদের খাবার খাওয়ান। এই উপায়টি শুধুমাত্র ধর্মীয় প্রভাব নয়, বরং সম্পর্কের মানসিক ও আবেগপূর্ণ দিককে শক্তিশালী করে। ব্রাহ্মণদের সম্মান প্রদর্শন, খাবার প্রদান ও দান করা সম্পর্কের মধ্যে শুভ ফল, শান্তি এবং স্থিতি ফিরিয়ে আনে। এতে প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। সিঙ্গেলদের ক্ষেত্রে এই কার্যক্রমের ফলে নতুন মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকে। প্রেমে থাকা বা বিবাহিতদের ক্ষেত্রে একটি সম্পর্কের মধুরতা, বিশ্বাস ও সমঝোতা বৃদ্ধি করে। তাই এই আধ্যাত্মিক উপায় মানসিক শান্তি দেয় এবং নেতিবাচক শক্তিকে দূর করে। এছাড়া এই দিনের আগে বা পরে সততা, ধৈর্য ও বোঝাপড়া বৃদ্ধি করে সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও সুখ আনতে সহায়তা করে। সপ্তাহের শেষের দিকে এই নিয়ম মেনে চললে সম্পর্ক আরো স্থিতিশীল, সুখী এবং মধুর হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।